আলহামদুলিল্লাহ। আগে যখন আমরা গরু পালতাম তখন আমরা এরকম জমি মেরে ঘাস করতাম না, কিন্তু এই ক্ষেতের লাইল থেকে আমরা ছোট্ট ছোট ঘাস ছিল, ওই সব ঘাস আমরা নিরিকাছি অথবা আপনার বগা কাছি, কাছির কয়েকটা নাম আছে আমাদের এলাকাত, আইটিমও আছে। তো আমরা এইসব কাছি দিয়ে আমরা ঘাস কাটতাম। দেখেন এখন কিন্তু জমিতে ঘাস ভালোই আছে। ভাবছি ঘাস ক্ষেত থাকলে আমার মনে হয় গরু 2-4টা 5টা 10টা ফালা ব্যাপার না, কেন ঘাস আছে। এই কথাটা আমার কাছে আসলে ভালো লাগছে, ঘাস আছে যেন গরু পালতে পারাম। এই পাশে ধান ক্ষেত লাইলের থেকে 2টা গরু পালতাম আগে, আর এখন বেশি গরু পালার জন্য ঘাস ক্ষেত করছিলাম। এখানেও আছে ঘাস, আছে সব জায়গাতে ঘাস, এখন সবাই ঘাস করে। ওই দেখেন ওদিক দিয়ে সবাই ঘাস করছে, ঘাস অভাব নেই, জায়গা জায়গায় সবাই ঘাস করে রাখছে গরু পালার লেগে। একটা মজার বিষয় হলো ঘাস কাটটা গরুরে দেওয়াটাই সবচেয়ে বড় কঠিন জিনিস, কেননা ঘাস করাটা সহজ, কিন্তু কাইটটা দেওয়াটা যে কী কঠিন ভাই, এটা একমাত্র যারা ঘাস চাষ করে নিয়ে গরুরা কাইটটা খাওয়া তারা হয়তো বুঝতে পারবে। তো এই জমি জামা, এই সৌন্দর্য আমাদের গ্রাম। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এই সেই ঘাস ক্ষেত, গাছ আজকে কাইটটা এখান থেকে নিলাম।